হচ্ছে যে আমি সহজ করতে পারবো কোন ইসলামের কোনো বিধানকে যদি সেখানে আমার দলিল থাকে। সহজ আমি করতে পারবো, দলিল থাকা লাগবে আমাকে। দলিল ছাড়া সহজ করার আমার কোনো অধিকার নেই। আপনি যে কোনো বিধানকে নিজের মতো করে সহজ করে নিতে পারবেন না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনার সহজ করে নেওয়ার দলিল থাকলে হবে না, আপনার ওই কারণটা, যে কারণে সহজ করা হয়েছে ওই কারণটাও আপনার মধ্যে বিদ্যমান থাকতে হবে। যেমন হয়তো তায়াম্মুম করা, উদাহরণস্বরূপ বলছি, তায়াম্মুম করা বাস্তবে দলিল আছে আপনার যে অজুর পরিবর্তে তায়াম্মুম, কিন্তু কখন সেটা, ওই কারণটা যদি আমার আপনার মধ্যে থাকে তখন। তারপরে এই যে দেখুন সহজের বিষয়টা বলতে যে আরেকটা বিষয় হলো যে শীতের সময় এই যে আমরা কিন্তু মোজা পরি, এখানেও কিন্তু আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য যে ওজুর সময় মোজা খোলা আমরা বাধ্য না। যারা মুসাফির সফরে থাকবে তাদের 3 দিন 3 রাত এক মোজাতেই চালাতে পারবে, তার উপর মাসাহ করলেই হয়ে গেল। আর যারা মুকিম আমরা বাড়িতে থাকবো তাও যদি সমস্যার মধ্যে 1 দিন 1 রাত আমাদের জন্য সুযোগ আছে মাসাহ করার, এটাও কিন্তু সহজ। তো এটা এই যে কারণ, তাহলে আপনি দলিল পেলেন এবং দলিল পেয়ে গেলেন যে মোজার উপর মাসাহ করা যায়, ঠিক আছে ভালো, কিন্তু ওই কারণটা আপনার মধ্যে আছে কিনা, বৈধতার কারণের মধ্যে একটা হলো যে মোজাটা কিন্তু আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে। পবিত্র বলতে অজু অবস্থায়, অজু অবস্থায় যদি আপনি পরে থাকেন মোজাটা, তাহলে আপনি ওই মোজার উপর আপনি মাসাহ করতে পারবেন। অজু অবস্থায় যদি পরে থাকেন তাহলে ওই মোজার উপর আপনি মাসাহ করতে পারবেন। সেটা মুকিম হলে 1 দিন 1 রাত, আর মুসাফির হলে 3 দিন 3 রাত। তাহলে আমি যেমন বৈধতার দলিল পেলাম যে মোজার উপর মাসাহ করা যায়, কিন্তু আমার মধ্যে ওই কারণটা, যে কারণে আমি বৈধতা পাচ্ছি ওই কারণটা আছে কিনা সেটাও দেখতে হবে, যে আমি অবশ্যই অজু অবস্থায় এটা পরিধান করেছি কিনা। যেন কারণটা অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, দলিল থাকতে হবে, কারণ থাকতে হবে, এবং শরীয়তের কোনো দলিলের বিরোধী হওয়া যাবে না। যে এই উদ্দেশ্যে সহজটা আমি খুঁজবো, এটা উদ্দেশ্য হওয়া যাবে না, যেটা বারবারই বলেছি যে সহজটা আমি নিব, এটা উদ্দেশ্য হওয়া যাবে না, বরং বলতে হবে আমি সর্বাধিক হক যেটা হকের নিকটবর্তী সেটা আমি গ্রহণ করার চেষ্টা করব, এই নিয়ত আমাদের থাকতে হবে। আর সহজটা কখনো যাতে পাপের না হয়, দলিল বিরোধী না হওয়ার অর্থ হলো পাপ না থাকা। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজটা গ্রহণ করতেন, কিন্তু যেটাই পাপ থাকতো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে দুইটির একটি গ্রহণের স্বাধীনতা প্রদান করা হতো, তখনই তিনি সহজ যেটা সেটাই গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ফিহি ইসম, যদি তাতে পাপ না থাকতো তাহলে সেটাকে গ্রহণ করতেন। ফাইন কানা ইসমান কানা আবাদান নাসি মিনহু, যদি সেটা পাপের হতো আবার, তখন সেটা থেকে তিনি দূরে থাকতেন। আমাদের জন্য সহজটা আমরা গ্রহণ করতে পারবো, তবে অবশ্যই সেটা যাতে শরীয়ত বিরোধী না হয়, পাপের কোনো কাজ না হয়, এবং যে কারণে আমার জন্য সহজ করা হয়েছে সে কারণটা যাতে থাকে, এই বিষয়টা অবশ্যই আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে।